যদি দেখি একজন শিল্পী তার নীতিগত ভালো থাকে না, তার সাথে আমি কাজ করি না। ভাইয়া কেমন আছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভাইয়া, বাসি বলো। আচ্ছা ভাইয়া, আপনি তো অনেক শিল্পীর সাথে গান করেছেন, হুম। কিন্তু আপনার কাছে কোন শিল্পীর আচরণ কেমন লেগেছে? সব থেকে ভালো কোন শিল্পীর আচরণ আপনার কাছে মনে হয়েছে, বা কোন শিল্পীকে আপনার ভালো লেগেছে তার সবকিছু? শিল্পী যারা আছে সবার এই আমি আচরণ খারাপ বলবো না, সবার কাছে আমার ভালো লাগছে। আমি এর জন্য কাজ করি। আর আমি তো যদি দেখি একজন শিল্পী তার নীতিগত ভালো থাকে না, তার সাথে আমি কাজ করি না। যেমন কিছু কিছু শিল্পীর গুণ আছে, যে গুণগুলো বলতে হয়, না বললে এটা নাই হয়। শফি মন্ডল, ওনার সাথে আমি কাজ করেছি। উনি উনি তো শিল্পী, এমন একজন কণ্ঠশিল্পী। ওনাকে আল্লাহ পাক ওনাকে কণ্ঠ দিয়েছে, খুব সুন্দর করে উনি গান পরিবেশন করে। এক এরপরে ওনার কমিটমেন্ট, যদি মনে করেন, যদি বলে আজকে 11টার সময় আসবে, ঠিক ঠিক টাইমে উনি 11টার সময় চলে আসে। প্রত্যেকটা বিষয় ওনার একবারে নিখুঁতভাবে, ওনার কমিটমেন্ট, ওনার কর্ম, ওনার নীতিগত সব 100। আচ্ছা। আচ্ছা, ওনার সাথে অনেকটা কাজ করেছি, অনেক কাজ করেছি। এরপরে দেখেন শিল্পী মনিয়ামন, ও তো মনে করেন আরো, তার কণ্ঠ খুব ভালো, সে খুব সুন্দর করে গান করে। এরপরে মনিয়ামনের কিছু গুণ আছে, দেখেন, ও যে টাইম বলবে সেই টাইমে সে কাজ করবে। যেটা বলেছে তার কথাগুলা একদম আমার সাথে যা হয়েছে, ওর কথাগুলা সম্পূর্ণ যা বলবে, যে সময় যেটা করার সেটাই করবে। এরপরে ও এমন একটা মেধাবী একটা শিল্পী, যেমন মনে করেন এই জায়গাটা একটু চেঞ্জ করবেন, যদি মনে করেন তাকে বলেন চেঞ্জ করার জন্য, তো দেখা যায় আপনি অন্তরার ভিতরে মনে করছে আপনার গানের যে প্রথম স্থায়িত্ব সে গানটা গাইলেন, গিয়ে সেটা অন্তরার ভিতরে ব্রিজ লাইনে একটা লাইন আমি পরিবর্তন করব। মনে এই জায়গাটা পরিবর্তন, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। সে কি করতেছে দেখেন, সারা মুখটা গানের স্থায়িত্ব, গানটা সে সম্পূর্ণভাবে সে কণ্ঠ দিয়েছে, দিয়ে সেটা কি করে, ওই যে আপনি অন্তরার ভিতরে যে গিয়ে বলছেন এইটা তার ব্রিজ লাইনটা চেঞ্জ করার জন্য, সেই জায়গায় দেখা যায় ওই যে তার লেখার প্রয়োজন পড়ে না, সে মনের মধ্যে, মাথার মধ্যে সে থাকে, সেই জায়গাটার মধ্যে ঠিক যেভাবে বলছি সব সে চেঞ্জ করে ফেলে। এই যে তার একটা স্মৃতিশক্তি, তার একটা গুণ, দেখতে অসাধারণ। মনের গানগুলা মানুষের কাছে ভালো লাগে, ও গানটাকে একটা প্রাণ দেয়। মোটামুটি কথা, শফি মন্ডল, মুনিয়ামুন, হ্যাঁ। আপনি তো আরো অনেক এরপরে শিল্পীর সাথে দেখেন গান মনে হয় করেছেন। সেলিম ভাই, যে আমাদের সিঙ্গার সেলিম ভাই, উনি উনিও গান করেছে। একটা ভালো একটা গান করেছে, আধ্যাত্মিক গান আমার। উনিও খুব সুন্দর একটা, উনি একটা ক্লাসিক্যাল, সেলিম ভাই যে সিঙ্গার সেলিম ভাই, আচ্ছা আচ্ছা। উনি একজন ক্লাসিক্যাল শিল্পী। উনি খুব অসাধারণ এক কণ্ঠ, সুন্দর করে গান গায়। হ্যাঁ। তারপরে ভদ্র শিল্পীর মাঝে মনে করেন যে দুয়েলও খুব ভালো একটা। দুয়েল তো আবার শহীদ মন্ডলের খুব ভক্ত। ও দুয়েল খুব ভালো গান গায়, ও তো রেগুলারই এখন চ্যানেলের মধ্যে আছে, বিভিন্ন চ্যানেলে তার প্রতিদিনই দেখা যায় তার প্রোগ্রাম থাকে চ্যানেলে। দোয়া করি আপনার KAR মাল্টিমিডিয়া তো ইউটিউব শিল্পী, চ্যানেলটি। হ্যাঁ শিল্পী তো অনেক কতজনের বলবো, মনে করেন এই যে ফারুক ভাই আমার একটা আধ্যাত্মিক গান, ও উনিও ফারুক ভাই একটা গান গাইছে, আমাদের অমর ফারুক ভাই সিঙ্গার। মানে মোটামুটি যাদের সাথে আপনি কাজ করেছেন সবাই খুবই আন্তরিক, সবার সাথে আপনার খুব আন্তরিক, ওরা কাজ করে এরা ভালো খুব লেগেছে। হাই প্রোফাইলের সিঙ্গার যারা। আচ্ছা, সবারই মন মানসিকতা ভালো এবং হ্যাঁ, সবাই হেল্পফুল। ভালো। যাই হোক বন্ধুরা, KAR মাল্টিমিডিয়ার সাথে থাকবেন। কবি আব্দুর রহিম ভাইয়ের চ্যানেল KAR মাল্টিমিডিয়া, সবাই এই চ্যানেলের সাথে যুক্ত থেকে সাবস্ক্রাইব করে কমেন্টসের মাধ্যমে এই চ্যানেলের গানগুলি কেমন লাগে আপনারা সবাই আপনাদের মতামত জানাবেন। তো ভাইয়া, ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দরভাবে আপনি আপনার কথাগুলো বলেছেন।
এবং যে ব্যক্তিগুলোর কথা বলেছেন তারা প্রত্যেকেই গুণী ব্যক্তি। দোয়া করি তাদেরকে নিয়ে আপনি আরো অনেক বড় বড় প্রোগ্রাম, অনেক বড় বড় গান দর্শককে উপহার দেন। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। ঠিক আছে, আরেকদিন আসবেন, আমি সব শিল্পীদের নাম আস্তে আস্তে বলবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।